নমস্কার দর্শক বন্ধুরা, আজকে আসলাম একটা নতুন ধরনের নতুন জিনিস নিয়ে। আজকের পডকাস্টটি শুরু করছি ট্যারোট কার্ড নিয়ে। ম্যাডামের নাম কৃষ্ণা, দমদম ক্যান্টনমেন্টে উনি থাকেন। ওনাকে অসংখ্য ধন্যবাদ জানাই আমার পডকাস্ট চ্যানেল আসার জন্য, আপনাদেরকে ট্যারোট কার্ড বিষয়ে অবগত করার জন্য। নমস্কার ম্যাডাম। নমস্কার ম্যাডাম, আপনার কাছে প্রথমে আমি একটা প্রশ্ন রাখছি যে ট্যারোট কার্ডটা কি? ট্যারোট কার্ডটা অ্যাকচুয়ালি হচ্ছে ওয়েস্টার্ন হরারি, যেটা ফার্স্ট ইটালি থেকে উৎপত্তি হয় এবং কোর্ট অ্যান্টনি এটার আবির্ভাব করেন। আর ট্যারোট কার্ডের যে কার্ডগুলো আছে সেই কার্ড হিসেবে আমরা প্রেডিক্ট করতে পারি যে ফার্স্ট প্রেজেন্ট ফিউচার। এটা একটা ম্যাজিক গেমই বলা যায় যে হিসেবে, এবং প্রেডিকশন খুবই ভালোভাবে মিলে যায়। সেটা কার্ডটাকে একটু মানে সবই সঙ্গে এনেছেন, যদি একটু দর্শক বন্ধু দেখাবেন। এর মধ্যে আমি দিদিকে বলবো, আমি দেখতে পাচ্ছি অনেকগুলো মানে মানুষের ছবি আঁকা আছে বা বিভিন্ন রকম ছবি আঁকা আছে। এগুলো কিসের ইঙ্গিত দেয়? এগুলো কিসের ইঙ্গিত দেয়? যে বিভিন্ন এক একটা কার্ডে এক এক রকম ছবি আছে। আচ্ছা, এগুলো এক একটা কিসের? এটা হচ্ছে যেমন হুইল অফ ফরচুন। এই কার্ডটা যদি আপনার কেরিয়ারে বেসিস আসে, তাহলে আপনার কেরিয়ারে ভালো একটা কিছু হওয়ার চান্সেস রয়েছে। আপনার রিলেশনশিপে প্রবলেম থাকলে সেটা ঠিক হওয়ার চান্সেস রয়েছে। হেলথ নিয়ে যদি আপনার প্রবলেম থাকে সেটা রিকভার হওয়ার চান্সেস রয়েছে। এটা পজিটিভ কার্ড। আচ্ছা, মানে এক একটা কার্ডের এক একটা মিনিং। এখানে প্রায় আমি দেখতে পাচ্ছি মনে হয় 50-100 কার্ড আছে, 58টা কার্ড আছে। সবগুলো তো বেছে বেছে বলা সম্ভব না। আমি আপনাদেরকে সেটাই বললাম যে এই কার্ডটার মধ্যে বিভিন্ন রকমের ছবি আছে। এক একটা ছবি এক এক রকম মানে জিনিসের ইঙ্গিত দেয়। সেটা আমরা আস্তে আস্তে পরে আরো বিষয়টাকে নিয়ে আমরা জানবো দিদির কাছ থেকে। আচ্ছা দিদি, এই ট্যারোট কার্ড কি পুরোটাই সাইকিক? হ্যাঁ, ট্যারোট কার্ডটা পুরোটাই সাইকিক। এর বিস্তারিত তুমি যদি একটু আমাদের বলো। ট্যারোট কার্ড সাইকিক মিন্স হচ্ছে কি, যার ইনটিউশন পাওয়ারটা স্ট্রং থাকে তারাই ট্যারো কার্ডের ব্যাপারে ইনভলভ হয়, বা শুধু সাইকিক কানেকশন মানে ইনটিউশন পাওয়ার, যেটা আমরা ইনটিউশন নিয়ে কাজ করি। তো ইনটিউশন পাওয়ার যে স্ট্রং কার্ড রিড করতে করতেই মানে ধরতে ধরতেই হয়ে যাবে তা না। আমাদের চার্টেও দেখতে হয় যে আমাদের চার্টে কতটা সাপোর্ট রয়েছে। সেই চার্ট হিসেবে যদি আমাদের সাপোর্ট থাকে আর ইনটিউশন পাওয়ার যদি আমাদের যদি স্ট্রং থাকে, তবে আমরা ট্যারো কার্ডের যে কেউ ট্যারো কার্ডের আর কি ইনভলভ হতে পারে। আচ্ছা, এই ট্যারোট কার্ডটা এর পিছনে যেটা বিজ্ঞান আছে সেটা কি? ট্যারো কার্ড ফার্স্ট শুরু হয়েছিল ইটালি থেকে। যে ফার্স্ট নিয়ে এসেছিলেন ট্যারো কার্ডটার, তার নাম হচ্ছে কোর্ট অ্যান্টনি। তো ট্যারো কার্ড একটা ম্যাজিক গেমই বলা যায়, যেটার দ্বারাই আমরা প্রেডিক্ট দিয়ে থাকি এবং খুব ভালোভাবেই সেটা মিলেও যায়, মানে ম্যাচ করে যায়। আপনি বললেন যে এটা ইতালি একটা মানে কার্ড, তো এটা আমাদের এই ভারতবর্ষে এর প্রবেশ কিভাবে? ভারতবর্ষে প্রবেশ করেছে এটা খুব রিসেন্ট করেছে। এটা যখন করোনা চলাকালীন 2020 থেকে, মেবি এক্সাক্ট টাইম এখনো করা হয়নি, তবে যতটা জানা গেছে যে করোনা টাইম 2020 থেকে ভারতবর্ষে এটা প্রবেশ। ট্যারোট কার্ড রিডার হতে গেলে কি লাগে? ট্যারোট কার্ড রিডার কি বলে যোগ্যতা থাকা দরকার? তার যোগ্যতা বলতে ট্যারোট কার্ড রিডার হতে গেলে স্ট্রং ইনটিউশন পাওয়ার স্ট্রং হতে হবে। কারণ আমরা যখন কার্ড রিড করি তখন আমরা পার্সনের এনার্জি ক্রিয়েট করে আমরা রিড করি। মেডিটেশন করা, নিজের এনার্জি ক্রিয়েট করা, ঠিক আছে, এই সমস্ত জিনিসগুলোর উপর ফোকাস করতে হবে। আর ওই যে বললাম যে শুধু ফোকাস করলে হবে না, চার্টে যদি আপনার যদি সেই জায়গাটা যদি আপনার সাপোর্ট থাকে, তবেই আপনি সেই জায়গায় এগোতে পারবেন। তোমাকে আমি একটা প্রশ্ন করি, ইউটিউবার হতে গেলে এই ট্যারোট কার্ডের চার্টের মধ্যে কি থাকতে হবে? ইউটিউবার হতে গেলে ট্যারোট কার্ডের চার্টের মধ্যে আপনার যেমন আমাদের কার্ড রয়েছে, মানে 78টা কার্ড রয়েছে, এক একটা কার্ড এক একটা পার্টকে ইন্ডিকেট করে। যেমন দ্য স্টার কার্ড বেরোলে মানে আপনি ক্রিয়েটিভ লাইনের দিকে আপনি এগোতে পারেন। আপনার ক্রিয়েটিভিটি আপনার আছে, মানে ওটা আপনাকে সাপোর্ট করলো। তার সাথে আপনার ডিওবিও দেখতে হবে। যদি ডিওবিতে আপনার সাপোর্ট রয়েছে তাহলে হ্যাপি আপনি এগোতে পারেন। কিভাবে কাজ করেন আপনার এই ট্যারোট কার্ডটা নিয়ে? কিভাবে কাজ করি বলতে, ধরুন আপনি যখন আপনার কাছে কোনো ক্লায়েন্ট আসলো, কারণ আপনি তো সব কার্ড দেখান না, হয়তো আমি যেটুকু জানি 3টে করে হয়তো কার্ড দেখানো হয়। সেই 3টে কার্ডের মধ্যে সে যখন একটা তুললো, এবার সে যেটা তুলছে সেটা কি মানে ওর যে সেটা কি ওর মন থেকে তুলছে, এবার তার
আটটা মনে হয় আটটা, সেটা যেটা তুললো, এবার আপনি হাতে যে কার্ডটা আসলো সেটা মানে যে মিলে যাচ্ছে, এর পিছনে কি যুক্তি? এবার আমি বলছি, দেখুন আপনি যে ক্লায়েন্ট আসছে কার্ড তুলছে, তার সাথে যুক্তি তো আছে, যে বললাম এনার্জি ক্রিয়েট। কিন্তু আমি কিন্তু মানে আমার কাছে যদি আপনি যদি জানতে চান, আমি কিন্তু ক্লায়েন্ট দিয়ে কার্ড তোলাই না, আমি নিজে প্রেডিক্ট করি। ইভেন আমি কার্ড 3টে ফেলি না, কার্ড ফেলা যায় 3টে, কেন একটা দিয়েও প্রেডিকশন দেওয়া যায়, কিন্তু ওইটা প্রপার মেলে না, কারণ একটা কার্ডে তো আপনার তো জাস্ট একটা ব্যাপার বেরোলো, বাদ বাকি জিনিসগুলো জানতে গেলে আমি মিনিমাম 8টা কার্ড ফেলি। সেখানে ক্লায়েন্ট আমার সামনে উপস্থিত না থাকলেও চলে, অন কলেই আমার বেশিরভাগ প্রেডিকশন হয়। তো সেই এনার্জিটা মানে যখন আমি প্রেডিকশন দিচ্ছি, সেই এনার্জিটা ক্রিয়েট করে, ওনার এনার্জি জায়গাটা ক্রিয়েট করে তখন আমাদের কার্ড ফেলি, এবং কার্ড হুবাহু মিলেও যায়। সেটা আপনি আমার পেজ আছে, আমার পেজে প্রচুর রিভিউ পেয়ে যাবেন, বেশিরভাগ পাবেন প্রেডিকশন রিভিউ। ঠিক আছে, মিলে যায়। আর ক্লায়েন্ট যদি কার্ড তোলে তাহলে তো সেখানে কোনো কোশ্চেনই নেই, কারণ উনি নিজের এনার্জিটা দিয়ে নিজে তুলছেন, মানে ওনার এনার্জিটা নিজে ক্রিয়েট হচ্ছে ওখানে, তো সেখানে তো আরো খুবই ভালোভাবে একটা প্রেডিকশনের জায়গা চলে আসে। ক্রিস্টালটা আসলে ক্রিস্টালটা হচ্ছে স্ফটিক কঠিন পদার্থের একটা বিশেষ রূপ, যেটা আমরা প্রাকৃতিক ভাবে আমরা পেয়ে থাকি। এটা সমুদ্রের ভূপৃষ্ঠের নিচে বা সমুদ্রের তলদেশ থেকে এটা সংগ্রহ করা হয়, এবং পরে গিয়ে সেটা নানা রকম শেপ দিয়ে নানা রকম ভাবে কাজ করা হয়। মানে এটা হচ্ছে স্টোন, যেটা বলে স্টোন হচ্ছে কি, ওটা হচ্ছে অ্যাস্ট্রোলজিক্যাল, ওটা আলাদা, ওটা পাথর। ক্রিস্টালটা পুরোপুরি আলাদা, কিন্তু কাজ কিন্তু খুব ভালো দেয়। ঠিক আছে, আমরা জানবো যে ডিজিটাল ক্রেডিট মানে ডিজিটাল মানে প্রেডিকশন যেটা হয়, সেটা মানে কতটা এফেক্টিভ? খুবই ভালো এফেক্টিভ, কারণ ওই যে আমি বললাম যে আমার বেশিরভাগ ক্লায়েন্ট অন কলেই হয়। ঠিক আছে, ইভেন আমরা এনার্জি ক্রিয়েট করেই আমরা কাজ করি, এবং নিজের ইনটিউশন পাওয়ারটাও কাজে লাগাই। তো এরকম না যে সামনাসামনি থাকলেই খুব ভালো প্রেডিকশন দেওয়া যাবে, আপনি দূর থেকেও প্রেডিকশন নেবেন, আপনার প্রেডিকশন হুবহু মিলবে, এবং খুব ভালোভাবেই প্রেডিকশন মেলার পর আপনার যে সাপোর্টে থাকে না, যে দিদি আমি এই জিনিসটা করবো কি না, একটা জানার একটা ব্যাপার, সেই রাস্তাটাও দেখিয়ে দেওয়া যায়, যে না এইদিকে যেও না, এটা তোমার জন্য ভালো না। এবার আমি বলছি, ফার্স্ট যে আমার যেটা বলেছিলে যে ভবিষ্যৎ বলা যায় বা লাভ সার্কেলটা বলা যায়, আরেকটা কি যেন বলেছিলে, কার্ডের ভিতরে সবকিছুই উঠে আসে, ক্যারিয়ার, রিলেশনশিপ, হেলথ। ঠিক আছে, মেনলি আমাদের 3টে ফিনান্স, এই 4টে জিনিস নিয়েই তো আমাদের পুরো লাইফে চলছে। তো আপনি যে হিসেবে যে কোশ্চেন করবেন সেই হিসেবেই কার্ড ফেলবে, সেই হিসেবেই আপনি আনসারটা পেয়ে যাবেন, এবং ওটা মিলবেও। ঠিক আছে, নমস্কার বন্ধুরা, তাহলে আজকের পডকাস্ট এখানে শেষ করছি। তোমরা যদি কেউ দিদির সাথে এই ট্যারোট কার্ড নিয়ে কোনো সাহায্য দরকার হয় বা যদি কোনো কিছু জানতে চাও, আমার ডেসক্রিপশন বক্স দিদির কন্ট্যাক্ট নাম্বার বা দিদির ফেসবুক আইডি, আপনারা ওখান থেকে কন্ট্যাক্ট করে যোগাযোগ করবেন দিদির সাথে। নমস্কার।